জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বয়ান করো। আল্লাহ বলছেন বেশি জিকির করার জন্য। বেশি কত বেশি কোনো হদ বলেন নাই, পরিমাণ বলেন নাই। তাহলে জিকির করার জন্য বলছেন, আল্লাহকে স্মরণ করার জন্য বলছেন। মুখস্থ রাখবেন, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে, যাকে ভালোবাসে না তাকে স্মরণ করেও না। আল্লাহ আদেশ দিয়েছেন আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি জিকির করো। বাজানারা বলেন তো, আল্লাহ যে আমাদেরকে হুকুম করছেন, হুকুম সাধারণ নয়, আদেশ দিয়েছেন ওয়াজিব। আল আমরুল ওয়াজুব, আমার আসে ওয়াজিবের জন্য। আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা জিকির করো, বেশি বেশি করো। বেশি জিকির করলে আল্লাহর কোনো লাভ আছে নি? কত কন্যা দিয়ে আপনারা না একখান কইয়েন। আমরা যদি আল্লাহর জিকির বেশি বেশি করি, আল্লাহর কোনো লাভ আছে নাকি? নাই তো। দুনিয়ার সব মানুষ এক জায়গায় বসে যদি আল্লাহর জিকির করে, শুধু জিকির করতে থাকে, খাওয়া দাওয়া বাদ দিয়া, আল্লাহর ব্যক্তিগত উলুহিয়ত আর রুবুবিয়তের ভিতরে, আল্লাহর ইজ্জত সম্মানের ভিতরে আগের থেকে একটু কি বেড়ে যাবে? না। সব মানুষ যদি এক জায়গায় বসে বসে নাউজুবিল্লাহ আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর কোনো ক্ষতি হবে নি? না। লাভ হলেও আমাদের, ক্ষতি হলেও আমাদের। তাহলে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো। আল্লাহ যেহেতু লাভ, তাই তো হুকুম দেওয়ার দরকার কি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভালোবাসিয়া তারপর কয় তোমরা জিকির করো। খেয়াল করেন, বলছিলাম যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আমরা সবাই আল্লাহ আসেনি ইয়ান কন্যা দেখছেন নি? মানে বিপদে আছে মনে হয়। আপনারা কোনো বিপদে আছেন নি কেন? আরে আমরাগো বাড়ি আর আমগো বাড়ি একই ওয়ার্ডে, কথা না বুঝলে কইয়ে যে বুঝিয়ে না নে ভাঙি কোনায় ভাঙি কোন। যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। বলে এগুলো এনে কি আর বুঝিয়ে না, এগুলো এটা সিল্লেখা। মাদ্রাসার একে শিক্ষক দেইয়েন না, একে ছাত্র দেইয়েন না, এগুলো তো অন্য বুঝি কেউ নাই। হিসা মারেন কিনলে আইলাম এই এলাকার, এতবার কোন লাগে লাগবে ডাক দিবার লাগবে। আজ জীবনে নয় বেলায় মানে আরে শিক্ষা দিত আজ আইস না কোনো সময়। ইজ্ঞে শিক্ষক না, ইজ্ঞে ছাত্র নাই, ওলা এখন শিখলেছে কিটা মাইলাম। ওয়াজ না করিবার দিলে, নহন বেলে দিলে আমরা আইতাম কিনলে, আমরা কিনলে কষ্ট করি হয়তো। মানে আজকের জমানার ওয়াজ মাহফিল ব্যাগ মেলা হয়ে গেছে, বাজার হয়ে গেছে। মাগরিবের হত্তুন যে মানুষ ছিল এগুন যদি এনে বইতো জায়গা হইতো নাকি এনে না, এগুলো মনে করেন মানে ওয়াজ মানে দোয়ানদার, দোয়ান টোয়ান এগেন। তো কেউ কেউ এমন হয়েছে বাইতুল সে দোয়ান দানে গুলি এবার ভাগ গেছে ইয়ানোর জন্য আইবার এত কোপালে জুড়ে না এতে ওয়াজ আসে। আর কোথায় নারাজ হন নিগো আপনারা? না, নারাজ হলেও আর কিচ্ছু আসা যায় না। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। কি বলছিলাম, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে। আমরা আল্লাহকে ভালোবাসি তো আসি। দুনিয়াতে যে যাকে যেভাবেই ভালোবাসে, ভালোবাসতে গেলে একজনে ভালোবাসা হয় না, দুইজন লাগে। আপনি মনে মনে কেউ ভালোবাসছেন, হেতেনে জানে না, তো ভালোবাসা হইব নি? তো না, ভালোবাসতে গেলে কয়জন লাগবে বাবা? দুইজন লাগবে।
যে যাকে যেভাবেই ভালোবাসুক, ভালোবাসার পিছনে অবশ্যই উদ্দেশ্য থাকে, দোনোজনের উদ্দেশ্য থাকে, একজনের না দোনোজনের। আর এই উদ্দেশ্য মানে স্বার্থ। এই স্বার্থ হয় দুনিয়াবী স্বার্থ থাকবে, না হয় আখিরাতের স্বার্থ থাকবে। যেমন মা বাবা সন্তানরে ভালোবাসে, সন্তান মা বাবারে ভালোবাসে, এখানে দোনোজনের স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, এখানে দোনোজনের স্বার্থ আছে। ওস্তাদ ছাত্রকে ভালোবাসে, ছাত্র ওস্তাদকে ভালোবাসে, এখানে দোনোজনের স্বার্থ। আর এই স্বার্থ হয় দুনিয়াবী স্বার্থ হবে, না হয় আখিরাতের স্বার্থ। আপনার কথা না বুঝলে সামনে কথা বলে বুঝতেন না, একটু খেয়াল করে বুঝেন বাবার। কেমন স্বার্থ যদি আমি এগুলা একটা একটা করে বলে অনেক সময় লাগবে, দুই একটা বলে আমি সামনে আগাইতেছি। আব্বা আম্মা সন্তানকে ভালোবাসে, এখানে আব্বা আম্মার স্বার্থ আছে। সন্তান আব্বা আম্মারে ভালোবাসে, সন্তানেরও স্বার্থ আছে। কেমন স্বার্থ? আব্বা আম্মা সন্তানরে ভালোবাসে এই স্বার্থে, আমি যদি এই সন্তানরে ভালোবেসে আদর করে মায়া মোহাব্বত করে বড় করতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, তো সে আমার খেদমত করবে, রুজি করে খাওয়াবে। আপনি বলতে পারেন হুজুর না, আমরা এই জন্য খালি না, এই জন্য আমরা আদর যত্ন করি না। তাহলে এই উদ্দেশ্য, এই স্বার্থ না থাকলে আরো একটা স্বার্থ থাকতে পারে, অবশ্যই থাকে। সেটা হলো আমার এই সন্তান বড় হলে, নেককার হলে, যদি আমার আদরে বড় হইতে পারে, আমার আদর্শের উপর বড় হইতে পারে, ভালো একটা ছেলে যদি আমি বানাইতে পারি, আমি মৃত্যুবরণ করব, এই ছেলে আমার কবরের পাশে গিয়া জিয়ারত করবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ হয়তো এই সন্তানের উসিলায় আমার মাফ করে জান্নাত দিতে পারে। স্বার্থ আছে না নাই বাবা? এরকম ভাবে সন্তানেরও স্বার্থ আছে আব্বা আম্মারে ভালোবাসার পিছনে। কি স্বার্থ? আমি যদি আমার আব্বা আম্মারে ভালোবাসতে পারি, আদর যত্ন করতে পারি, আব্বা আম্মার সম্পদ গুলা টাইম মতো আমাকে ঠিক মতো দিয়ে দিবে। বলতে পারেন না এই জন্য আব্বা আম্মার খেদমত করি না, তাহলে এই স্বার্থ না থাকলে আরো একটা স্বার্থ থাকে। সেটা হলো আব্বা আম্মার খেদমত করতে পারলে, আব্বা আম্মার খেদমত করে তাদেরকে রাজি খুশি করাইয়া যদি কবর দেশে পাঠাইতে পারি, তাহলে এই আব্বা আম্মার দোয়ায় আল্লাহ আমারে জান্নাত দিবে। বলেন স্বার্থ থাকে কি থাকে না? তাহলে কি দুনিয়াবী স্বার্থ অথবা উখরবী স্বার্থ, দুনিয়ার স্বার্থ অথবা আখিরাতের স্বার্থ, যে কোনো স্বার্থ আছে না নাই? একদিকের না উভয় দিকে? বুঝলেন? একদিকের না উভয় দিকে? উভয় দিকে। তাহলে কি বুঝলাম? দুনিয়াতে যে যাকে যেভাবেই ভালোবাসুক, ভালোবাসার দুইজন ব্যক্তির দোনোজনের স্বার্থ অবশ্যই আছে না নাই? কিন্তু শুধু দুইটা জাত এমন আছে যেগুলোর সাথে ভালোবাসা করলে উভয় দিকের স্বার্থ থাকে না, শুধু একদিকের স্বার্থ থাকে। বুঝেননি কি বলছি? এমন দুইটা জাত আছে যেগুলোর সাথে ভালোবাসা করলে, প্রেম করলে উভয় দিকের স্বার্থ থাকে না, দোনো দিকের স্বার্থ থাকে না, শুধু একদিকের স্বার্থ থাকে। তার নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার হলো রাসূল। বলে এক নাম্বার কে? দুই নাম্বার কে? রাসূল। এদের সাথে ভালোবাসা করলে দুই দিকের স্বার্থ থাকে না। কয় দিকের স্বার্থ থাকে বাবা? একদিকে। কেমন? আমি রসুলকে ভালোবাসি, রসুলও আমাকে ভালোবাসে। ভালোবাসা কিন্তু দুই দিক থেকে, এখানে স্বার্থ দোনো দিকের থেকে নাই। কেমনে? আমি রসুলকে ভালোবাসি, খেয়াল করেন, আমি রসুলকে ভালোবাসি আমার স্বার্থে, আমি বাঁচার জন্য। রসুল আমাকে ভালোবাসে আমার স্বার্থে, আমাকে বাঁচানোর জন্য। কথা বুঝেন নাই? কি রসুলের স্বার্থ আছে নি এনে? নাই তো। আমি রসুলকে ভালোবাসি আমার স্বার্থে, আমাকে বাঁচার জন্য। রসুল আমাকে ভালোবাসে আমার স্বার্থে, আমাকে বাঁচানোর জন্য। দুই নাম্বার আল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসি আমাদেরকে আমরা বাঁচার জন্য, আমাদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমাদের স্বার্থে, আমাদেরকে বাঁচানোর জন্য। ঠিক কিনা? তাহলে এই দুই জাতের সাথে ভালোবাসা করলে স্বার্থ দুই দিকের না একদিকের? একদিকের। কেমন ভালোবাসে আল্লাহ? দুনিয়ার মানুষের মতো নেই। কন্যা
আম্মার মতো। জোরে কোন বাবারা, কেউ কেউ কোন না আপনার আব্বা আম্মায় আল্লাহ তুমি বেশি ভালোবাসেনি, স্ত্রী বেশি ভালোবাসে, ছেলে মেয়ে। আরে না না, দুনিয়ার সব মানুষ আপনাকে ভালোবাসে ততক্ষণ যতক্ষণ আপনি আছেন। না, ভালোবাসা নাই। চোখ বন্ধ করে আমরা এক কথাই বলতে পারি, আমাদেরকে কেউ যদি সবচাইতে বেশি ভালোবাসেন তিনি একমাত্র কে? কেমন বেশি ভালোবাসেন? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহ বলেন, আমি বান্দাকে এমন ভাবে ভালোবাসি, বান্দা যদি আমার দিকে এক কদম বাড়ায়, আমার রহমত বান্দার দিকে 2 কদম বাড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায়। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দাও বান্দাকে ভালোবাসেন। মানে মানুষ মানুষকে ভালোবাসেন, আল্লাহও মানুষকে ভালোবাসেন। পার্থক্য আছে রে বাবা। বলে কেমন পার্থক্য? দুটা পার্থক্য আছে, খেয়াল করেন। কেউ হয়তো এই কথাগুলো আগেও শুনেছেন, কেউ হয়তো নতুন শুনতেছেন। যদি নতুন শুনেন ভালো করে শুনেন, যদি আগে শুনিয়া থাকেন আমলের নিয়তে শুনেন। খেয়াল করেন বাবা, আল্লাহর ভালোবাসা, বান্দার মানুষ মানুষের ভালোবাসা, আল্লাহর মানুষের ভালোবাসা। পার্থক্য হলো 2টা। 1 নাম্বার পার্থক্য, দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসে, এই ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায়। মুসলমান আমার বাবা, বুঝাইলে বুঝবেন। বলে মৃত্যুর মাধ্যমে দূরে কেমনে সরে? আসছেন মাহফিলে, বিবি বারবার ফোন দিতেছে, তাড়াতাড়ি বাড়িতে আসুন, ভয় লাগে। একা একা রুমের ভিতরে থাকতে ভালো লাগে না। এরে বাজান, মাত্র 11টার সময় বাড়িতে চলে গেলেন, গিয়া বিবির সঙ্গে ঘুমাইলেন। আপনাকে দেখে আপনার বিবির ভয় দূরে চলে গেল, ভয় পায় না, কারণ আপনি পাশে আছেন। যেই বিবি আপনাকে জড়াইয়া ধরে ঘুমাইছিল, রাত্র 12টার সময় যখন আপনি ছটফট করা শুরু করলেন, শরীর দিয়া যখন ঘাম বের হয়ে গেল, ছটফট করতেছেন, কেমন কেমন চোখ 2টা উল্টে ফেলতেছেন। এমন সময় ডাক্তার খবর দিছে, রাত্রিবেলা ডাক্তার পাওয়া মুশকিল। তারপরেও ইতালি মার্কেট থেকে মোহাব্বতের ডাক্তার বাড়িতে যাইতে যাইতে আর 1 ঘন্টা। রাত 1টার সময় দেখে তার স্বামী ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার হাতের শিরা ধরলো, মেশিন লাগাইয়া চেক করলো, কয় তোমার স্বামী তো নাই। নাই মানে মৃত্যুবরণ করেছে। খেয়াল করেন বাবারা, 1 ঘন্টা যে স্বামীকে জড়াইয়া ধরে ঘুমাইছিল, স্বামীকে পাইয়া দুনিয়ার ভয় দূর হয়ে গেছিল। স্বামীকে দেখছে, দুনিয়ার ভয় আর পাইতেছে না। ডাক্তার যখন বলছে তোমার স্বামী মারা গেছে, যে স্বামীকে দেখে তখন ভয় দূর করছে, মারা গেছে শব্দটা শুনিয়া এখন স্বামীকেই দেখলে ভয় পাবে। কথা কন না, ঠিক কিনা? বলবে তাকে রুম থেকে বের করো, না হয় আমাকে বের করো। আল্লাহকে সাক্ষী রেখে বলেন না, আপনি মৃত্যুবরণ করলে আপনার বুকে নিয়ে একা একা ঘুমাবে। এরে বাজান, খাট থেকে আপনাকে রাত্রি নামায় দিবে, জাজিমের উপর শুইয়া ঠান্ডার রাতে কম্বল দেয় গায়ে দিয়ে ঘুমাইতেছেন, নামায় দেবে কম্বল 2টাও। ঠান্ডা ফ্লোর, টাইলস, আজকে টাইলসের ফ্লোর, ঠান্ডা ফ্লোরের উপর শোয়া দিবে। কয় এখানে কি শেষ? কয় না না, মাথার নিচে একটা বালিশও দিবে না, কারণ মায়া মোহাব্বত আর নাই। সকালবেলা বলবে ঘর থেকে নাকি বলবে আরেকদিন রাখো, ঘর থেকে বের করে দিবেন। গোসল দেনেওয়ালা কই? গোসল দেনেওয়ালা ডাকো।
গোসল দিয়ে নেওয়ালা এসা কয় ও মরহুমের ও লাশের ছেলে তুমি আসো আমার সঙ্গে। ও কোথায়? কয় তোমার বাবারে একটু ধরিয়া গোসল করাইতে হবে। কয় না আমার দ্বারাই সম্ভব না, আমি ভয় পাই। কথা বুঝিয়েন বাবা। কোন সন্তান যে সন্তানের জন্য গতকাল কেউ টাকা কামাই করতে গিয়া পাগলের মতো দৌড়াইছেন, ওই সন্তান বলবেন না আমার কাছে ভয় লাগে, আমি যাইতে পারবো না। এরে বাজান, অন্য মানুষ আপনাকে গোসল দিয়েছে, হয়তো সুন্নত তরিকায় গোসলটাও দেওয়ায় নাই, গোসল দেওয়াইয়া নিজের গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়ে কাইটা কাইটা রাইখা দিবে রে বাবা, পরনের লুঙ্গিটাও রাইখা দিবে। মাত্র 3টা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের কিনারায় নিয়ে লাশ বানাইয়া মাটিতে শোয়াইয়া দিবে। বাঁশ দিয়া, কলা গাছের পাতা দিয়া, তারপর মাটি দিয়া চাপা দিয়া যার যার তালে যার যার হালে চলে যাবে। আমাদের গ্রামে তো উসুল আছে রে বাবার, নিয়ম আছে, আব্বা মারা গেলে সন্তান 2-4 দিন আব্বার কবরের কাছে সকালে সকালে যায়। বদনা আমার জয়টা দিয়া পানি মারিয়ে আব্বার কবরে পানি দে, আসেন দিকে কোন খবর? একদিন 2 দিন 3 দিন 4 দিন 4 দিনের দিন একটা খানা দিব, খানা দিয়া বাস 5 দিনের দিন আর কবর কাছে আসার সময় হয় নাকি প্রত্যেক দিন? আর না, এবার শুক্রবারে জুমার নামাজ পড়ে আব্বার কবরের কাছে যায়। আমি বুঝাইতে চাইতেছি মৃত্যুর মাধ্যমে ভালোবাসা কমে, এটা বুঝাইতে চাইতেছি। সপ্তাহে একদিন, এক শুক্রবারে আব্বার কবরের কাছে গিয়া যায় জিয়ারত করে। 2-4-5 মাস 1 বছর পরে প্রতি সপ্তাহেও যাওয়ার সুযোগ হয় না। এমনও সন্তান আছে রমজান ঈদে একবার, কুরবানি ঈদে একবার। এটা সত্য না মিথ্যা? তাহলে বাজান বুঝেন, মৃত্যুর মাধ্যমে ভালোবাসা মহাব্বত বাড়ছে না কমছে? জোরে কম। বাড়িতে বিবাহ হইতেছে, কত রং বেরঙের বাতি, কত মানুষ আসতেছে, কত খাওয়া দাওয়া। একজনও তো বলবে না আব্বা যে কবরে শুয়ে রয়েছে, কি অবস্থা আব্বা। এই মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাই? তুমি দুনিয়ার মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায়। এটা দুনিয়ার মানুষের ভালোবাসা, আর আল্লাহ মানুষের ভালোবাসা।